আজকাল উটকো লোকের ভিড় বেড়েছে, তারা জঙ্গল কেটে এখানে ওখানে বসতি বানাচ্ছে। বাইরের লোকজন? সে অনেক ব্যাপার, পরে বলবো। চল বাড়ি এবার, খিদে পেয়ে গেছে তো তোর নিশ্চয়ই। নজরে রাখিস শতু, কদিন শহরে গিয়ে ডানা গজিয়েছে মেয়েটার। সঙ্গে আবার আরেকটাকে জুটিয়েছে। বাপ বেটি দুটোই খুব বার বেড়েছে। এই চৌধুরীর সাথে পাঙ্গা, কি যেন বলে না, জলে থেকে কুমিরের সাথে শত্রুতা। বাপটা তো একা একাই ঘুরে বেড়ায়, একদিন আচ্ছা করে কড়কে দিলেই তো হয়। না না, ওভাবে হবে না রে। জমিদার বংশের লোক, থানা পুলিশ হবে, লোক জানাজানি হবে, অনেক লাফড়া। আপনারও তো হাত সব দিকে, শহরেও কত চেনা জানা। এইসব কাজ অত তাড়াহুড়ো করলে হয় না। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, বুঝলি? কি জানি, যেমন বলবেন আমি তেমনটিই করব। ঠিক আছে, চল এখন। এদের উপর বেশ করে নজর রাখ, কি মতলব সেটা দেখ। এই নাও, পেঁয়াজি করেছি, মুড়ি দেবো? এই শ্বেতা, তুই মুড়ি খাবি? আমরা কিন্তু খুব মুড়ি খাই। আচ্ছা কাকিমা দিন, তবে অল্প করে কিন্তু। হ্যাঁ দিচ্ছি, আলুর চপও আছে, তোমরা খেতে খেতে গল্প করো। তোমাকেও চপ দেবো তো? হ্যাঁ, আমাকে বললে? হ্যাঁ, চপ দেবো। না, ওদের দাও। তোমার কি হয়েছে বলো তো বাবা? কাল ফোনে যখন কথা বলছিলে তখনও খুব টেনশনে ছিলে মনে হয়। কি আর বলবো, দিনকাল ভালো নয়, এর মধ্যে আবার হরেক উৎপাত শুরু হয়েছে। উৎপাত? কি উৎপাত? গ্রামের লোকজন কেমন গরিব তা তো তুই জানিস। কেউ একটু চাষ করে, তবে লোনা জল আর ঝড় বৃষ্টির তাণ্ডবে চাষ আর সেরকম হয় কোথায়? কাজের মধ্যে মাছ ধরা আর দিনমজুরি। গ্রামের রাস্তাঘাট তো বেশ ভালোই দেখলাম, স্কুলও আছে, তবে হসপিটাল? স্বাস্থ্যকেন্দ্র আছে একটা, তবে নামেই। রাত বিরেতে কিছু হলে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। তবে তার থেকেও বড় উৎপাত একটা জুটেছে। কার কথা বলছো? ওই ছোট চৌধুরীর? হ্যাঁ, সে ছাড়া আর কে? তার বাবা বড় চৌধুরী ছিলেন আমার বাবার ভালো বন্ধু। আমরা জমিদার, আর ওদের অবস্থাও বেশ ভালোই ছিল। বাপ মরার পর থেকে ওই ছোট চৌধুরীর এক অন্য রূপ। অত্যাচারী নাকি? শুধু অত্যাচার, তার চোখ শুধু অন্যের জমির উপর। জমি মাফিয়া? তবে এখানকার জমি দিয়ে আর কি করবে? ফ্ল্যাট তো তৈরি করে লাভ নেই এখানে। তার অন্য খেলা। যা কিছু চাষযোগ্য জমি অবশিষ্ট আছে তা দখল করে ইটভাটা বানাচ্ছে। এই নিয়ে আমার সাথে তার বিস্তর কথা কাটাকাটিও হয়েছে। দিনে দিনে ওর সাহস কিন্তু বেড়েই যাচ্ছে বাবা। গ্রামের লোকেদের সঙ্গে কথা বললে হয় না? হ্যাঁ, গ্রামের কিছু লোকই তো আমার কাছে এসে নালিশ জানিয়েছিল। তবে চৌধুরীর পোষা গুন্ডাগুলোকে ওরা ভয় পায়। একমাত্র আমার সামনেই তেমন মুখ খুলতে পারে না চৌধুরীর লোকজন। পুলিশে খবর দিলে হয় না? পুলিশে আর কি করবে? ওদের বিরুদ্ধে প্রমাণ কোথায়? কেউ তো আর ভয়ে মুখ খোলে না। আমি একবার দেখবো কালকে, কয়েকজনকেও যদি বোঝানো যায়। না না, তুই দুদিনের জন্য এসেছিস, এসবের মধ্যে আর জড়াস না। তুমি ওদের কাল একটা গাড়ি ঠিক করে দাও, আশেপাশে একটু ঘুরে আসুক। না না কাকিমা, গাড়ি নয়, নৌকাতে ঘুরলেই মনে হয় ভালো হবে। হ্যাঁ মা, নৌকাতেই যাই, ওপারের বন বিভাগের ওয়াচ টাওয়ারটাও দেখিয়ে দেব। সে যাস, আমি নৌকা বলে দেব। আগের দিনে নৌকাটা তো? হ্যাঁ, চাচার নৌকা, আমাদের বাঁধা। তুই ঠিক দেখেছিস, ওরা দুজন নৌকো করে আবার বেরিয়েছে। হ্যাঁ তো, নিজের চোখে দেখেছি। কি মতলব বলতো? সে আমি কি জানি। শোন, একটা কাজ কর, যে করেই হোক ওদের দুজনকে এ বাড়িতে নিয়ে আয়। এমন সুযোগ আর কপালে জুটবে না। ধরে নিয়ে আসবো? যদি সন্দেহ করে, ওর বাবা কিন্তু জমিদার বংশে, সেটা মনে আছে তো? মনে আছে বলেই তো নিজে যাচ্ছি না, তোকে পাঠাচ্ছি। কাজ যেন হয়ে যায়, ব্যাস। আপনি ঠিক বলছেন তো? সত্যিই খুব বিপদ? হ্যাঁ, বিপদই তো বটে, তবে আমার নয়। আপনার নয়, তবে কার বিপদ?
সে আমি জানি না, এই ঘরে চলুন, সব টের পাবেন। কোন ঘরে? ওই যে